खबर है कि बांग्लादेश चीन से 24 J-10 फाइटर जेट CE fighter jets. J-10 CE fighter jets. J-10C लड़ाकू विमान खरीदने की तैयारी कर रहा है। রাজনীতির দাবা খেলার চাল এখন আর আগের মতো নেই। একদিকে ভারতের ভিসা রাজনীতির আচমকা ইউটার্ন, অন্যদিকে বাংলাদেশের আকাশপথের নিয়ন্ত্রণ নিয়ে ভারতীয় মিডিয়ার তীব্র শোরগোল। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারত কেন হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসার দুয়ার খুলে দিল, আর বাংলাদেশের সামরিক আধুনিকায়নের খবরে কেনই বা দিল্লিতে তোলপাড়? এই নতুন সমীকরণের আসল রহস্য কি? গত 2 বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রায় বন্ধ রেখেছিল ভারত, কিন্তু হঠাৎ করেই 28 জুন থেকে ভিসা চালুর ঘোষণা দেয়া হলো। বিশ্লেষকদের মতে এটি একটি স্পষ্ট দ্বৈত নীতি। দেশের ভেতরে ভোটের রাজনীতিতে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে সমালোচনা করা হয়, ঠিক তখনই আন্তর্জাতিক কূটনীতিতে সরকার হাঁটছে উল্টো পথে। বিশেষ করে তারেক রহমানের সরকার যখন মালয়েশিয়া এবং চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করছে, তখন দিল্লির এই ড্যামেজ কন্ট্রোল বা সম্পর্ক মেরামতের চেষ্টা স্পষ্ট। ভিসা রাজনীতির বাইরেও ভারত এখন বাংলাদেশের সামরিক আধুনিকায়ন নিয়ে বেশ অস্বস্তিতে আছে। কোন রকম সত্যতা যাচাই ছাড়াই বিকৃত তথ্য উপস্থাপন করে ভারতীয় মিডিয়া উস্কানিমূলক গুঞ্জন ছড়াচ্ছে। বাংলাদেশ নাকি চীনের কাছ থেকে অত্যাধুনিক রপ্তানিমুখী সংস্করণের J-10C যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। বাংলাদেশ বিমান বাহিনী তাদের ফোর্সেস গোল 2030 লক্ষ্যমাত্রা পূরণে এগিয়ে যাচ্ছে। যদিও সরকারিভাবে J-10CE কেনার বিষয়টি এখনো নিশ্চিত নয়, তবে অর্থনৈতিক সাশ্রয় এবং চীনের সঙ্গে কৌশলগত সম্পর্কের কারণে এটিকে অনেকের কাছেই একটি শক্তিশালী বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতের মিডিয়ায় J-10CE নিয়ে যে উদ্বেগ দেখা যাচ্ছে তা মূলত তাদের নিজস্ব নিরাপত্তা বিশ্লেষণের প্রতিফলন। তবে দিন শেষে বাংলাদেশ তার আকাশসীমা সুরক্ষিত রাখা এবং প্রতিরক্ষা নীতি নির্ধারণের সার্বভৌম ক্ষমতা রাখে। তারপরও প্রশ্ন থেকে যায়, দিল্লির এই হঠাৎ ভিসা নীতি কি দুই দেশের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে? মাসুদ হাসান, বাংলা টিভি।